নমস্কার বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবলের অ্যাসপিরেন্ট রয়েছো, তো তোমাদের জন্য কিন্তু একটা খুশির খবর রয়েছে। কি খুব খুশির খবর সেটা অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই লাইক করবে, ঠিক আছে? তোমরা প্রত্যেকে যেন তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের কিন্তু ভ্যাকান্সি এভরি ইয়ার প্রত্যেক বছর কিন্তু বের হয় না। যারা আগের থেকে এসএসসি জিডি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিয়ে আসছো, আশা করছি তোমরা সেটা প্রত্যেকেই জানো। তো তোমাদের সামনে আমি একসঙ্গে অনেকগুলো এসএসসি জিডি কনস্টেবলের ভ্যাকান্সি রিলেটেড যে অফিসিয়াল, এগুলো কিন্তু সমস্ত অফিসিয়াল, ঠিক আছে? দেখো, 2000 এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2022, এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2024 এবং এসএসসি কনস্টেবল 2025। 2025-এ নোটিফিকেশন তোমাদের শুরু হচ্ছে 2024-এ। 2024-এ তোমাদের নোটিফিকেশন যেটা অ্যাপ্লিকেশন সেটা শুরু হচ্ছে 2023-এ। সেই হিসাবে 2022-এর যে জিডি কনস্টেবলের এক্সাম সেটা 21-এ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু 2022-এরই শেষের দিকে প্রকাশিত হয়েছে, ঠিক আছে? অর্থাৎ দেখতে পাচ্ছ জিডি এক্সাম 2022, তারপরে 2024, তারপরে 25, কিন্তু এবার থেকে কিন্তু তোমাদের প্রায় প্রত্যেক বছর, ঠিক আছে, তোমাদের প্রত্যেক বছর কিন্তু জিডি কনস্টেবলের ভ্যাকান্সি আসতে চলেছে, যেটা কিন্তু MHA অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স দ্বারা যে লেটেস্ট আপডেটটা 24শে জুলাই 5টা 3 এই সময় পিআইবি দিল্লি দ্বারা কিন্তু জারি করা হয়েছে। সেখানে যথাসম্ভবভাবে এটা উল্লেখিত রয়েছে, দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন ইন্টার এলিয়া দ্য ফলোয়িং ফর দ্য স্টেপ টু ফিল আপ দ্য ভ্যাকান্সিস ইন সিএপিএফ এন্ড আসাম রাইফেল। সরকার সিএপিএফ এবং আসাম রাইফেলের কি করেছে, ফার্দার স্টেপ নিয়েছে ভ্যাকান্সি বা শূন্যপদ পূরণের জন্য। কি বলেছে সেখানে, এই পয়েন্টটাকে একটু ভালো করে লক্ষ্য করো। ইয়ারলি রিক্রুটমেন্ট মানে বার্ষিক নিয়োগ ফর দ্য পোস্ট অফ কনস্টেবল জিডি, এখানে কিন্তু কনস্টেবল জিডির কথা কিন্তু উল্লেখ করা দেওয়া রয়েছে, ঠিক আছে? ফর হুইচ এ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, যা সংক্ষিপ্ত রূপ হচ্ছে MOU, হ্যাজ বিন সাইন্ড, স্বাক্ষরিত হয়েছে উইথ স্টাফ সিলেকশন কমিশন এসএসসি, ঠিক আছে? তো এসএসসির সাথে কিন্তু একটা মৌ স্বাক্ষরিত করা হয়েছে, ঠিক আছে? যেখানে বার্ষিক তোমাদের নিয়োগ করা হবে, প্রতি বছর তোমাদের কিন্তু এসএসসি জিডি কনস্টেবলের নিয়োগ করা হবে। তো এই লেটেস্ট আপডেটটা কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স দ্বারা তোমরা যে লেটেস্ট নোটিফিকেশন যেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেখানে কিন্তু এখানে সুন্দর করে উল্লেখিত করা রয়েছে। অর্থাৎ তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবলের অ্যাসপিরেন্ট রয়েছো, বা যে কারণেই হোক না কেন, 2024-এ 2023-এ যে তোমাদের শূন্যপদ দিয়েছিল, সেখানে 24-এ তোমাদের যে এক্সামটা তোমাদের কন্ডাক্ট হয়ে গেল, সেখানে যাদের এক্সাম খারাপ হয়েছিল, যাদের বা মনে হচ্ছে আমাদের কাট অফটা কম আছে, তাদের জন্য তো একটা বিরাট সুযোগ আছে। কারণ ঠিক 1 মাস পর থেকে তোমাদের একটা নতুন শূন্যপদ আসতে চলেছে। তোমরা জানো 27শে আগস্ট থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, ঠিক আছে? তারপরে নেক্সট কিন্তু তোমাদের আরও ভ্যাকান্সি পরপর আসতে চলেছে। যেমনভাবে এসএসসি এমটিএস প্রতি বছর, বা এসএসসি সিএইচএসএল বা এসএসসি সিজিএল, তারা প্রত্যেক বছর কিন্তু এই এক্সামগুলো হয়ে থাকে, এমটিএস সিএইচএসএল সিজিএল। ঠিক একইভাবে কিন্তু এসএসসি কনস্টেবলের ভর্তি কিন্তু তোমার এবার প্রতি বছর দেখতে পারবে। এখানে যেমন 2024-এর পর 2025, তারপর নেক্সট 2026-এর ভ্যাকান্সি দেখতে পারবে এক্সাম, যেটা কিন্তু 2025-এ তোমরা ফর্ম ফিল আপ শুরু করতে পারবে। তারপরে 26-এর পর 27-এ এসএসসি এক্সাম, যেটা তোমরা কিন্তু 2026-এর তোমরা ফর্ম ফিল আপ শুরু করতে পারবে। অর্থাৎ এই প্রত্যেক বছর কিন্তু এবার থেকে কিন্তু জিডি কনস্টেবলের ফর্ম ফিল আপ হবে, যেটা কিন্তু এই যে নোটিফিকেশনটা আছে সেখানে কিন্তু স্পষ্ট করে উল্লেখিত করা রয়েছে। যার জন্য একটা কিন্তু এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের সাথে একটা কিন্তু সমঝোতা স্বাক্ষরিত করা হয়েছে, ঠিক আছে, ইয়ারলি রিক্রুটমেন্টের জন্য। তো এটা একটা লেটেস্ট নোটিশ বা লেটেস্ট আপডেট তোমাদের জানিয়ে দিলাম, শুধুমাত্র তাদের জন্য, এসএসসি জিডি কনস্টেবল অ্যাসপিরেন্টদের জন্য, ঠিক আছে? তো এতটুকু ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।